আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি, বিশেষ কিছু আমাদের মানুষজন জীবনের কিছু গল্প, কিছু কথা। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবার নতুনত্ব ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। এখন তবে আমার এই মানুষ জীবনের কথাটা একটু আপনার মনোযোগ দিয়ে শুনবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা শুরু করা যাক। আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমার পরিচয় কী? আমি কেন বা জন্ম হলাম? কেন বা এই দুনিয়ার সব কিছু এইভাবে আমি দেখছি আর আমি অনুভব করছি। তা সত্যি কথা বলতে কি জানেন, আমরা এসছি কোথা থেকে? আমরা এসছি হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকে। আমাদের পরিচয় এটা সে রক্ত মাংস শরীর, আর কিছুই নেই। আমাদের শরীরে যে আত্মা আছে, সেই আত্মা শরীর ত্যাগ করে, আর সেই ত্যাগ করার পরে আমরা নতুনত্ব আবার জীবন পাই, শরীর পাই। তা আমাদের আত্মাকে সঠিক পথে পরিচালনা করা যায়? আমাদের আত্মাকে তো পরিচালনা করতে হবে। আমার শরীরটা পেয়েছি, আমার শরীরটাকেও তো কাজে লাগাতে হবে। তা আমরা শরীরটাকে কি করে আমরা যে কোনো সৎ কাজে, ভালো কাজে ব্যবহার করব। যদি আমরা খারাপ কোনো কাজে ব্যবহার করি, তবে সে আত্মা কখনোই শান্তি পাবে না। সে আত্মা কোনোদিনই পরিপূর্ণভাবে আবার জীবন গঠন করতে পারে না। দেখুন, আজকে একটা মানুষ কেউ যাচ্ছে কবরে, কেউ যাচ্ছে শ্মশানে। কবরে গেলে তার কিন্তু পুরো অস্তিত্বটাকে মাটির সঙ্গে মিশে যেতে তার সময় লাগে ৭২ বছর। আর একটা হিন্দু মানুষ, তাকে যদি শ্মশানে নিয়ে যাওয়া হয়, তবে তাকে পুরোপুরি পৃথিবীর সঙ্গে মিশিয়ে দিতে মাত্র ৩ ঘন্টা থেকে ৩.৫ ঘন্টা সময় লাগে। তো আমরা জানব যে আমাদের এই ৭২ বছর সময় লাগে কেন, আর ৩ ঘন্টার পরেও আমাদের পুরো শরীরটা পৃথিবীর সঙ্গে মিশে যাচ্ছে। কিন্তু এই মিশে যাওয়ার কারণও আছে। আর এদিকে ৭২ বছর সময় লাগছে একটা কবরের একটা দেহকে সম্পূর্ণভাবে এই বিশ্বের সঙ্গে মিশে যেতে। তবে তারই বিস্তারিতটা আপনাদের সামনে বলতে চাই। একটা মানুষ যখন কবর দেওয়া হয়, কবরের পরে সেই মানুষটাকে সম্পূর্ণ মাটির সঙ্গে মিশতে ৭২ বছর সময় লাগে। সেই ৭২ বছরের মধ্যে সেই আত্মা আবার পুনরায় জন্ম নিতে পারে না। সেই আত্মা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায়, কষ্ট পায়। আর যখন সেই আত্মা ৭২ বছর পরে যখন সে আত্মা পুনরায় আবার জন্ম নেয়, তখন সে হয় হিংস্র। তখন সে হয় কোনো নিষ্কাম। তার ভেতরে কোনো ভালো জিনিস বিরাজ করে না, কোনো ভালো কর্ম আসে না, কারণ সে ৭২ বছরে সব ভুলে গেছে। সেই ৭২ বছরে সম্পূর্ণ সেই আত্মাটা সব কিছু ভুলে গেছে। তখন তাকে আবার পুনরায় কী করে তৈরি করা যায়? তখন তাকে একটা সৎ ভালো জায়গায় তাকে নিতে হয়। সেখান থেকে নেওয়ার পরে সে ধীরে ধীরে আবার সে পুনরায় সুকর্ম করার চেষ্টা করে। আর একটা মৃতদেহ, একটা হিন্দু মানুষ যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, সে হিন্দু মানুষটার মাত্র ৩ ঘন্টা থেকে ৩.৫ ঘন্টা সময় লাগে তার পরিপূর্ণ জীবনটাকে মাটির সঙ্গে মিশতে। কারণ সে ৩ ঘন্টা থেকে ৩.৫ ঘন্টা পরে সে আবার পুনরায় জন্ম নিতে পারে। আবার যে সুইসাইড করে, তার আত্মাও ৭২ বছর সময় লাগে, কারণ তার কিছু অংশ মাটিতে থেকে যায়। সেই থাকা অংশগুলো ৭২ বছর পরে
পরিপূর্ণ হয়, মাটির সঙ্গে মিশে যায়, তারপরে আবার নতুন জন্ম নেয়। তা আমরা সবসময়ের জন্য চাইব আমরা সুকর্ম, ভালো কর্ম করলে কর্ম করার চেষ্টা করব, যাতে আমাদের আত্মা যাতে কষ্ট না পায়, আমাদের আত্মা যাতে সঠিক পথে চলে, সেই কাজগুলোই আমাদের করতে হবে। এই অবধি